হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো চলো, এখন ঘড়িতে দেখো বন্ধুরা 10টা 35 বাজে। তো আমি সব কাজকর্ম সেরে নিয়েছি আর সব কাজকর্ম সেরে নিয়ে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। মা আনাজ কাটছে রান্নার জন্য। তো এ বাবু নিচে লাভ, এই নিচে নেবে এসো। না কেন বলো? হ্যাঁ 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 বলছি। দেখো বন্ধুরা, সকালবেলা উঠে সব যা কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি। তো কাজকর্ম সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতও প্রায় হয়ে এসছে, এবার ভাত নামাবো। তো নামিয়ে নিয়ে তেলাপিয়া মাছ নিয়েছে, তেলাপিয়া মাছের ঝাল হবে আর লাউ হবে। লাউ কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের একটা ঘন্ট টাইপের হবে। আলু দেবো না, শুধু হবে আলু ছাড়া, এমনি শুধু লাউয়ের তরকারি হবে আর তেলাপিয়া মাছের ঝাল। বন্ধুরা ভাত হয়ে এসছে, এবার ভাত নামাবো। চলো আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করি, প্রতিদিন আর কি কাজকর্ম শেয়ার করব। এই দেখো মাছের ঝালের জন্য জোগাড় হয়ে গেছে, মা আনাজ কেটে দিয়েছে। তো এটা মাছের ঝালের, আর এটা হচ্ছে লাউ। লাউটা হাফ কেটে দিয়েছে মা আর আমি হাফ কাটলাম। তো এই লাউয়ের তরকারি হবে আর এই মাছের ঝাল। চলো আজকে রান্নাটা শেয়ার করি। তোমাদের সাথে মাছ ভাজাটা শেয়ার করতে পারলাম না, কারণ বাড়িতে কেউ নেই আর বাবু খুব ছটফট করছিল। তো ওই জন্য ওকে সামলাতে হচ্ছে আর রান্নাও করতে হচ্ছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে মাছ ভাজাটা শেয়ার করতে পারলাম না। তো লাস্টে এই 2 পিস ছিল, তো এই 2 পিস ভাজছি আর ভাবলাম যে ফোনটা স্ট্যান্ডে বসিয়ে দিই। ওই জন্য ফোনটা স্ট্যান্ড করে আর গ্যাসের পাশে বসিয়ে দিয়ে এই যে রান্না শুরু করলাম। চলো আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে, এবার মাছটা তুলে নিয়ে আমি তরকারি বসাবো। তো দেখো বন্ধুরা, আর তেল দিলাম না, কারণ বেশি তেল দিলে তরকারিটা মানে কীরকম একটা হরহরে টাইপের তরকারিটা হয়ে যায়। বেশি তেল দিলে তরকারিতে বেশি খাওয়াও যায় না, গা মিটিয়ে ওঠে। তো ওই অল্প তেলেই তরকারিটা করব। তো এই যে কড়ার মধ্যে যে মাছ ভাজার তেলটা ছিল, ওই তেলেই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজবো, যতক্ষণ না বাদামি রঙ আসবে পেঁয়াজের মধ্যে ততক্ষণ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। জানো তো বন্ধুরা, আমি রান্না করলে না কড়া কোনো দিনও এরকমভাবে পুড়ে যায় না, কড়ার খোলটা। তো আজকে কি হয়েছে, আমি কড়াতে তেল দিয়ে আর বাইরে গেছিলাম, বাইরে উঠোনের মধ্যে যে জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল ওগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো তারপর এসে দেখি না কড়ার তেলটাও গরম হয়ে গেছে আর কড়াটাও হালকা হালকা পুড়ে গেছে। তো কী করবো, কড়ার মধ্যে তো তেল দিয়ে দিয়েছিলাম, তো ওই অবস্থাতে তো আর কড়াটা আমি ধুতে পারবো না। তো ওই জন্য মাছটাও ভেজে নিয়েছি। কিন্তু দেখো বন্ধুরা, কড়া পুড়ে গেছে ঠিকই, কিন্তু আমার একটাও মাছ কড়ার সাথে জড়িয়ে যায়নি। তো আমার লাক ভালো যে আমি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো এদিকে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি।
পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসছে, তো ওর উপরে টমেটো আর ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। এবার টমেটো আর ধনেপাতাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষাবো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য, মানে পরিমাণ মতো। চলো ভালো করে একটু কষিয়ে নিই মশলাটা। টমেটো আর ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমি পেঁয়াজের সাথে। ভেজে নিয়ে তারপর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি আমি মশলাটা কষাবো। তো এই দেখো টমেটোগুলোকে ভালোভাবে আমি একটু ঘেঁটে দিচ্ছি, কেননা টমেটো যদি গোটা গোটা হয়ে থাকে মাছের ঝালে ঠিক ভালো লাগে না। যে কোনো তরকারিতে টমেটো যদি একটু গোটা গোটা হয়ে থাকে ভালো লাগে না। সবজি ডাল করলে তখন টমেটো একটু গোটা গোটা হয়ে থাকলে তখন গালের, মানে টমেটোগুলো যে মুখের মধ্যে পড়ে খাওয়ার সময় তখন একটু ভালো লাগে। না হলে মাছের ঝাল টাল করলে টমেটো গোটা গোটা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো দেখো টমেটো আর ধনেপাতাটা ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে এসছে। তো ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জানো তো বন্ধুরা, জানি না ভয়েস দেওয়ার সময় ভিডিওতে আমার কি হয়, যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে আসি তখনই আমার হয় গলার কোনো প্রবলেম হয়, নয় কাশি হয়। এটা আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওটাতেও বলছি। এমনি সময় আমি কথা বলি, কোনো কাশিও হয় না, গলা কোনো মানে খুসখুসনি কোনো ভাবও নেই, গলাতে কোনো কিছু হয়ও না। তো যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে আসি তখনই আমার গলায় খুব প্রবলেম হয়। আর এই যে দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার একটু তরকারিটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি একটু সর্ষে বেটে আর দিয়ে দেব। তো চলো তরকারিটা জল দিয়ে দিলাম মশলার মধ্যে, তো ওটা একটু ফুটুক, আমি ততক্ষণ একটু সর্ষে বেটে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা ফুটতে শুরু করেছে আর এইদিকে আমার সর্ষে বাটাও রেডি। চলো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে একটু ফোটাবো, তারপর মাছ দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। চলো সর্ষে বাটাটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিই। আমার ঝোলটা ফুটে গেছে, ওর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। আর হাফ মাছ এখন করব আর হাফ মাছ হবে সন্ধ্যাবেলা। তো সব মাছ একসাথে করবো না, কারণ সব মাছ একসাথে করলে আবার ওবেলার চিন্তা করতে হবে ওবেলায় কী রান্না হবে না হবে, কারণ আমরা তো বেশি বড়লোক না আর বেশি হাই ফাইও না, আমরা হচ্ছে মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত যারা তারা তো খুব ভালো করেই জানো এবেলা খেলে ওবেলার চিন্তাটা করতে হয় যে ওবেলা আবার কী খাবো। আবার ওবেলার চিন্তাটা চুকে গেলে আবার রাত্রিবেলা মনে হয় যে কালকে কী রান্না করব। তো ওই জন্য আমাদের মাছ বেশি করে নেই, তো নিলে আমরা একসঙ্গে খেয়ে নিই না। তো এবেলা খাই, খেয়ে আবার ওবেলার জন্য রেখে দিই। তো ওই জন্য এবেলা হাফ করলাম আর ওবেলা হাফ করবো, ওবেলার জন্য রেখে দিয়েছি। তো এই যে দেখো তরকারিটা একটু টেস্ট করে দেখেছিলাম, তো নুনটা কম হয়েছিল, ওই জন্য নুন দিয়ে দিলাম ওর মধ্যে। আমি না তরকারি করতে করতে বা কোনো রান্না করতে করতে আমি চেখে দেখি না। তো তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড আমাকে বকাবকি করে যে কেন তুমি রান্না করতে করতে তরকারি টেস্ট করে দেখো না, তাহলে তো তুমি বুঝতে পারবে না যে কোন তরকারিতে নুন হয়নি কোন তরকারিতে নুন হয়েছে। তুমি একটু টেস্ট করে দেখে নিয়ে তারপরে নুন টুন সব কিছু আবার দেবে। তো ওই জন্য আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা কম হয়েছিল, ওই জন্য নুন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝালটা ঢেলে নিয়েছি, হয়ে গেছে। তো এবার আমি লাউটা বসাবো, তো ওই জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে এসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছিলো। তো তেলের মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে তারপর একটু ভাজা ভাজা, মানে একটা সেন্ট বেরোবে, ওগুলো ভাজা হয়ে গেলে, তো ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু অল্প পরিমাণে নুন দিয়ে নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে দিলাম।
আর আমি আজকে লাউয়ের মধ্যে, এমনিতে আমি লাউ রান্না করলে বা কুমড়ো রান্না করলে জল দিই না, আর এটাতেও জল দেবো না, এইভাবে ঢাকা দিয়ে করব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে লাউটা খুব সুন্দর হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছে খুব ভালো হয়েছে। এইভাবে তরকারিতে যদি জল না দেওয়া যায় না, তো ঢাকা দিয়ে মানে থালা চাপা দিয়ে যদি তরকারি করা যায়, ওই যে সবজি থেকে যে জলটা ওঠে, ওটা দিয়েই তরকারি করলে তরকারি খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি, জল কম দেওয়ার চেষ্টা করি। চলো আজকের পুরোপুরি রান্নাটা আমি এইভাবে থালা চাপা দিয়ে করবো, যেহেতু নুন দিয়েছি ওর থেকে একটা জল বেরোবে সবজিটা থেকে। তো চলো দেখতে থাকো রান্নাটা। তারপর দেখো বন্ধুরা, লাউটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, তারপর আমি ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে না একটা আলাদা টেস্ট হয়। তো সত্যি আজকে লাউটা খুব ভালো হয়েছিল। তো টমেটোটা দিয়ে একটু ভালোভাবে একটু ঘেঁটে নিচ্ছি। তো দেখো তো এইভাবে আমি আর থালা আর চাপা দেবো না বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসছে। তো এইভাবে আমি গ্যাসটা জোরে দিয়ে এইভাবে আমি একটু নাড়াচাড়া করবো। তো এর মধ্যে দেখো একটু চিনি দিয়ে দিলাম। একটু সবজির তরকারিতে একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না খেতে। তো বিশেষ করে লাউ, কুমড়ো বা কোনো সবজির চচ্চড়ি হলে বা কোনো কিছু ঘন্ট হলে ওর মধ্যে একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে, টেস্ট হয় খেতে। তো এই যে চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করছি, আর আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো, একটু শুকনো শুকনো ভাব হলে আমি নামিয়ে নেব। তো আর ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, তো প্রত্যেকদিন অনেক লং লং ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো সবাই। আমরা তো একে অপরের পাশে থাকলে তো সবাই সব কিছু করতে পারি, তাই না? তো চলো না আমরা সবাই একে অপরের পাশে থাকি। তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে কমেন্ট করে বলো, তাহলে আমি ডেলি চেষ্টা করব তোমাদের একটা করে রান্নার ভিডিও দেওয়ার। কারণ কে কীরকম রান্না পারে আমি তো জানি না, সবাই তো নতুনত্ব রান্না পারে, তাই না? তো আমি যেরকম রান্না পারি সেরকম রান্না করার চেষ্টা